আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইলাস্টিসিটিকে যদি আমরা পার্শিয়ালি চেঞ্জের সাপেক্ষে লিখি, যে পার্শিয়াল পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তাই না? তো ডেল্টা এল এন পি, আর এখানে ডেল্টা এল এন কিউ। তো তাহলে আমরা যদি এপসিলন ওয়ান ওয়ান বের করার ট্রাই করি, ঠিক আছে, তার মানে বুঝাতে চাচ্ছি আহ গুড ওয়ানের প্রাইস এবং গুড ওয়ানের কোয়ান্টিটি, গুড ওয়ানের প্রাইস চেঞ্জের ফলে গুড ওয়ানের কোয়ান্টিটির পার্সেন্টেজ চেঞ্জ। ঠিক আছে? তো তাহলে সেই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আমরা নর্মাল সিস্টেমে আগে যেভাবে লিখতাম, ডেল্টা কিউ ওয়ান বাই ডেল্টা পি ওয়ান ইন্টু পি ওয়ান বাই কিউ ওয়ান, এটা লিখতে পারি। অথবা আমাদের নতুন যেটা আমরা শিখেছি, ডেল্টা এল এন কিউ ওয়ান বাই ডেল্টা এল এন পি ওয়ান লিখতে পারি। তো তাহলে সেইটা থেকে আমরা একটা ইনফারেন্স ড্র করতে পারি যে এপসিলন ওয়ান টু, দ্যাট মিনস দুই নাম্বার গুডের প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জের সাপেক্ষে এক নাম্বার গুডের কোয়ান্টিটির পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে সেটাকে আমরা লিখতে পারি ডেল্টা এল এন কিউ ওয়ান বাই ডেল্টা এল এন পি টু। এরপরে এপসিলন টু টু আমরা লিখতে পারি ডেল্টা এল এন কিউ টু বাই এল এন পি টু। আর এপসিলন ওয়ান এম, তার মানে হচ্ছে এমটা হচ্ছে এখানে ইনকাম। হুম, এমটা হচ্ছে ইনকাম, যে ইনকামের পার্সেন্টেজ চেঞ্জের ফলে কোয়ান্টিটি, গুড ওয়ানের কোয়ান্টিটির পার্সেন্টেজ চেঞ্জ, সেটাকে লিখতে পারি এভাবে। তো মানে অ্যাকচুয়ালি আমরা যদি ইলাস্টিসিটির গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা দেখি, যে অ্যাকচুয়ালি কি বোঝায়। যেমন প্রাইসের ওয়ান ইউনিট, হ্যাঁ, ওয়ান ইউনিট প্রাইস কমার ফলে যদি ওয়ান ইউনিট কোয়ান্টিটি বাড়ে, তাহলে আমরা সেটার ইলাস্টিসিটি বলতে পারি -1। ঠিক আছে? মানে সেটা পার্সেন্টেজে নিলে কি হবে, 100% চেঞ্জের ফলে 100%, 100% ডিক্রিজের ফলে 100% ইনক্রিজ। তো সেই হিসেবে আমার এই কালো যে লাইনটা, সেই লাইনটার, কালো লাইনটার আমার ইলাস্টিসিটি হচ্ছে কিন্তু -1, কারণ ওয়ান ইউনিট চেঞ্জের ফলে ওয়ান ইউনিট চেঞ্জ হচ্ছে। আমরা যদি লাল লাইনটা যদি খেয়াল করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে প্রাইসে ওয়ান ইউনিট কমার ফলে কোয়ান্টিটি দুই ইউনিট বাড়ছে। প্রাইস ওয়ান ইউনিট কমার ফলে কোয়ান্টিটি দুই ইউনিট বাড়ছে। তার মানে কিন্তু আমরা ইলাস্টিসিটি কি বলতে পারি, -2 বলতে পারি। এবং আমরা যদি একটু খেয়াল করি, তাহলে একটা জিনিস মনে রাখবো যে ইলাস্টিসিটি মান কি এখানে বাড়ছে নাকি কমছে? অবশ্যই ইলাস্টিসিটির মান হচ্ছে কমছে। হ্যাঁ, কারণ নেগেটিভ ভ্যালু এটার হচ্ছে কি কম, তাই না? -2 হচ্ছে কম। আহ, তো কমার সাথে সাথে ইলাস্টিসিটি কমছে, তার সাথে সাথে এটা কি আমার ফ্ল্যাটার হচ্ছে নাকি স্টিপার হচ্ছে? অবশ্যই ফ্ল্যাটার হচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রাখলে হবে।